প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 22টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করব। তার আগে সাজেশনের যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমরা সাজেশন 22 এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। ইন এ ফার্ম প্রোডাকশন ইজ ক্যারিড অন থ্রু টু ডিভিশনস, অর্থাৎ একটি ফার্ম উৎপাদন দুটি বিভাগের মাধ্যমে বাহিত হয়। দ্য প্রোডাক্ট ডিভিশন এ ইজ ট্রান্সফার টু ডিভিশন বি, অর্থাৎ বিভাগ ক বিভাগ বিতে, মানে বিভাগ এ বিভাগ বিতে স্থানান্তরিত হয়। অ্যান্ড প্রোডাক্ট অফ ডিভিশন বি ইজ সোল্ড এট টাকা 258 পার ইউনিট অ্যাজ ফিনিশ গোস্ট, অর্থাৎ বি প্রোডাক্টটি প্রতি ইউনিট 258 টাকা ধরে বিক্রি করে সমাপ্তি মজুদ হিসাবে। এস্টিমেটেড অ্যানুয়াল প্রোডাকশন ইজ 5000 ইউনিটস, অর্থাৎ তাদের প্রত্যাশিত উৎপাদন হলো 5000 ইউনিট। অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন উইল বি অ্যাজ ফলোস, এবং তাদের উৎপাদন ব্যয়গুলো নিচে দেওয়া হলো। তো এখানে খেয়াল করো, একটা ডিভিশন এর কলাম আছে, একটা ডিভিশন বি, যেখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডিভিশন এর 60 টাকা এবং বি এর 95 টাকা। ফিক্স কস্ট ডিভিশন এর 1,20,000 এবং ডিভিশন বি এর 1,70,000 টাকা। Division A wants to fix up transfer price by adding 25% on total cost. এটার অর্থ হলো ডিভিশন এর মোট খরচের উপর 25% যোগ করে স্থানান্তর মূল্য নির্ধারণ করতে চায়। এ হলো আমাদের প্রশ্নের ইনফরমেশন। রিকোয়ারমেন্ট এ বা করণীয় এতে বলছে, হোয়াট উইল বি দ্য ট্রান্সফার প্রাইস বাই অ্যাডিং 25% অন টোটাল কস্ট। মোট খরচের উপর 25% যোগ করলে স্থানান্তর মূল্য কত হবে? তার মানে এখানে মোট খরচের উপর 25% বলছে, সেটা ডিভিশন এর টোটাল কস্ট বের করব। বি নাম্বার বলছে, হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট অন টোটাল কস্ট অফ ডিভিশন বি, অর্থাৎ বি বিভাগের মোট খরচের উপর লাভের হার কত হবে। সি নাম্বার বলছে, হোয়াট শুড বি দ্য ট্রান্সফার প্রাইস অফ ডিভিশন এ ইফ সেম রেট অফ প্রফিট ইজ টেকেন অন ডিভিশনাল কস্ট। বিভাগীয় খরচের উপর লাভের একই হার নেওয়া হলে বিভাগ কয়ের স্থানান্তর মূল্য কত হওয়া উচিত। একই হার বলতে আমরা বি নাম্বারে যে হারটা বের করব, সে একই হার প্রয়োগ করলে বি এর আমরা টোটাল কস্ট কত হবে। তো প্রথমে আমরা রিকোয়ারমেন্ট এটা করব। রিকোয়ারমেন্ট এতে কি বলছে আবার একটু খেয়াল করো। এ নাম্বারে বলছে, হোয়াট উইল বি দ্য ট্রান্সফার প্রাইস বাই অ্যাডিং 25% অন টোটাল কস্ট। মোট খরচের উপর 25% যোগ করলে স্থানান্তর মূল্য কত হবে। তো 25% যেহেতু বলছে, সেটা ডিভিশন এ বের করতে বলছে। আমরা ডিভিশন এর জন্য রিকোয়ারমেন্ট এ করব। ক্যালকুলেশন অফ ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিভিশন এ, পার্টিকুলার একটা টাকার কলার দিলাম। তো আমরা ট্রান্সফার প্রাইস বলতে কি বুঝি, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে দিলে ট্রান্সফার প্রাইস হয়। তো টোটাল কস্ট বের করতে হলে আমাকে প্রথমে ভেরিয়েবল কস্ট যেটা আছে ডিভিশনের 60 টাকা সেটি লিখব। তারপরে তার সাথে ডিভিশন এর ফিক্স কস্ট। আমাদের প্রশ্নে যদি দেখি যে ভেরিয়েবল কস্টটা পার ইউনিটে আছে 60 টাকা, বাট ফিক্স কস্ট পার ইউনিটে নাই, টোটাল টাকায় আছে 1,20,000। অর্থাৎ এই 1,20,000 টাকা কিন্তু 5,000 ইউনিট উৎপাদনের জন্য। তাহলে 1,20,000 টাকা যদি 5,000 ইউনিটের জন্য হয়, আমরা যদি পার ইউনিট বা 1 ইউনিটের ফিক্স কস্ট বের করতে চাই, তাহলে অবশ্যই 1,20,000 টাকাকে 5,000 ইউনিট দিয়ে ভাগ করতে হবে। আমরা সেই কাজটাই করছি এখানে। ভেরিয়েবল কস্টের পরে তুমি যে ফিক্স কস্ট দেখতে পাচ্ছ, এই 1,20,000 এটা হলো টোটাল, এটা 5,000 ইউনিটের জন্য। তাহলে আমরা 1 ইউনিটের বের করতে হলে 1,20,000কে 5,000 দিয়ে ভাগ করে 24 টাকা পেয়ে যাব। 60 টাকা 24 টাকা যোগ করলে 84 টাকা, এটা হবে টোটাল কস্ট। এই টোটাল কস্টের যে টাকা, সেটার সাথে আমরা প্রফিট অ্যাড করব। অ্যাড প্রফিট 25% অন টোটাল কস্ট। প্রফিট 25% অন টোটাল কস্ট। এই 25% তো প্রশ্নেই বলছে যে হোয়াট উইল বি দ্য ট্রান্সফার প্রাইস বাই এডিং 25% অন টোটাল কস্ট, অর্থাৎ টোটাল কস্টের উপর 25% প্রফিট ধরলে ট্রান্সফার প্রাইস কত হবে। তো তোমাদের এখানে জেনে রাখা দরকার, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে ট্রান্সফার প্রাইস হয়। তো 84 টাকা টোটাল কস্ট, তার 25% যদি ক্যালকুলেটারে করো, 84 গুণ 25%, তাহলে 21 টাকা চলে আসবে প্রফিট। এখন টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে দিলেই ট্রান্সফার প্রাইস হবে 105 টাকা।
এরপরে আমরা রিকোয়ারমেন্ট বিটা করব। রিকোয়ারমেন্ট বি কি বলছে আবার একটু দেখো। হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট অন টোটাল কস্ট অফ ডিভিশন বি। এটার অর্থ হলো বি বিভাগের মোট খরচের উপর লাভের হার কত হবে, অর্থাৎ টোটাল কস্টের উপর পার্সেন্টেজ অফ প্রফিট বা লাভের হার কত হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব, পার্সেন্টেজ অফ প্রফিট যদি বের করতে চাই, আমাকে প্রফিট বা নেট প্রফিটটা আগে বের করতে হবে। সেজন্য আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে টোটাল কস্ট অফ ডিভিশন বি, প্রথমে আমরা এখান থেকে কি করব, টোটাল কস্ট বের করব। টোটাল কস্ট বের করে তারপর সেলস থেকে সেটা মাইনাস করব। তো আমরা প্রথমে, যেহেতু আমাদের এখানে টার্গেট কি খেয়াল করা, আমাদের টার্গেট হলো নেট প্রফিট বের করা। নেট প্রফিট কীভাবে বের হয়? নেট প্রফিট বের হয় সেলস থেকে টোটাল কস্ট মাইনাস করে। তো আমার সেলস প্রশ্নের ভিতর দেয়া আছে যে তারা প্রতি ইউনিট, ডিভিশন বি প্রতি ইউনিট বিক্রি করে কত দিয়ে? 258 টাকা। দেখো এই জায়গায় লেখা আছে ডিভিশন বি ইজ সোল্ড এট টাকা 258 পার ইউনিট। তাহলে প্রোডাকশন কত ইউনিট? 5000 ইউনিট। এক ইউনিট যদি 258 টাকা বিক্রি করে, তাহলে 5000 ইউনিটের বিক্রয় মূল্য হবে 12,90,000। সেলস রেভিনিউ 5000 প্রোডাকশন এবং এক ইউনিটের বিক্রয় মূল্য 258, 12,90,000। এই সেলস রেভিনিউ থেকে আমরা টোটাল কস্টটা মাইনাস করব। সেজন্য আমরা ডিভিশন বি এর টোটাল কস্ট কীভাবে বের করতেছি খেয়াল করো। তোমরা যদি দেখো ডিভিশন এর ক্ষেত্রে আমরা ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করে দিলে কিন্তু টোটাল কস্ট হয়েছিল। এখানেও ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট হবে, তবে তার সাথে আমাদের ওই যে ট্রান্সফার প্রাইস যেটা হয়েছে 105 টাকা, প্রশ্নই বলছে ডিভিশন এর প্রোডাক্ট ডিভিশন বিতে ট্রান্সফার হয়, তাহলে ডিভিশন বি এর ক্ষেত্রে কিন্তু এ থেকে যে পণ্যগুলো সে নিবে সেটাও তার জন্য একটা খরচ। সেজন্য এখানে লেস কস্ট অফ ইউনিট ফ্রম ডিভিশন এ, ডিভিশন এ থেকে যেগুলো নিবে 5000 ইউনিট প্রোডাকশন, সেগুলো প্রোডাক্ট এ থেকে বিতে স্থানান্তর হবে। স্থানান্তর মূল্য কিন্তু আমরা বের করে রাখছি 105 টাকা। তো কস্ট অফ ইউনিটস ফ্রম ডিভিশন এ 5000 ইউনিট, এটা হলো প্রোডাকশন ইউনিট যেটা এ থেকে বিতে ট্রান্সফার হবে, এবং ট্রান্সফার প্রাইস হলো 105 টাকা। 5000 গুণ 105, 5,25,000। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট কত হবে? এই যে 5000 গুণ 95। ভেরিয়েবল কস্ট কিন্তু আমাদের প্রশ্নের ভিতর দেওয়া আছে, দেখো ভেরিয়েবল কস্ট 95। তো এক ইউনিটের জন্য 95 হলে 5000 ইউনিটের কত হবে? 5000 গুণ 95, 4,75,000। ফিক্সড কস্ট 1,70,000, সেটাও কিন্তু প্রশ্নের ভিতর আছে। আমরা যদি যোগ করি তিনটা, 5,25,000, 4,75,000, 1,70,000, তাহলে টোটাল কস্ট দাঁড়াবে বি এর 11,70,000। তার মানে নর্মালি টোটাল কস্ট কিন্তু ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে হয়, বাট ডিভিশন বি এর ক্ষেত্রে যেহেতু এর পণ্যগুলো, ডিভিশন এর যে পণ্য সেগুলো বিতে স্থানান্তর হবে, পণ্য বিভাগ ক হতে যেহেতু বিতে স্থানান্তর হবে, সেজন্য এখানে একটা ট্রান্সফার খরচ তার থাকবে, যেটাকে কস্ট অফ ইউনিটস ফ্রম ট্রান্সফার নামে। তো এই তিনোটা কস্ট বের করে যোগ করে 11,70,000। এখন সেলস থেকে 12,90,000 থেকে 11,70,000 মাইনাস করলে 1,20,000 হবে নেট প্রফিট। এই নেট প্রফিটটা যখন বের হবে, এখন আমরা আমাদের যে টার্গেট পার্সেন্টেজ অফ প্রফিট অন টোটাল কস্ট যেটা বের করতে বলছে প্রশ্নে, দেখো হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট অন টোটাল কস্ট অফ ডিভিশন বি, মানে ডিভিশন বি এর টোটাল কস্টের উপর প্রফিটের শতকরা হার কত। তো এটা একটা সূত্র আছে, পার্সেন্টেজ অফ প্রফিট অন টোটাল কস্ট বের করার সূত্র হলো এই যে অন আছে, অনের আগের অংশ উপরে, তার মানে প্রফিট উপরে, নিচে হবে তার টোটাল কস্ট। তো প্রফিট বলতে আমরা নেট প্রফিটকে বুঝি 1,20,000, আর টোটাল কস্ট বলতে এই যে আমরা 11,70,000 বের করছি সেটা নিচে 1,70,000। 1,20,000কে 11,70,000 দিয়ে ভাগ করো, 1,20,000কে টোটাল কস্ট 11,70,000 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব পার্সেন্টেজ অফ প্রফিট অন টোটাল কস্ট 10.26%। এরপরে আমরা রিকোয়ারমেন্ট সিতে যাব। রিকোয়ারমেন্ট সিতে বলছে হোয়াট শুড বি দ্য ট্রান্সফার প্রাইস অফ ডিভিশন এ ইফ সেম রেট অফ প্রফিট ইজ টেকেন অন ডিভিশনাল কস্ট। এটার অর্থ হলো বিভাগীয় খরচের উপর লাভের একই হার নেওয়া হলে, বিভাগীয় খরচের উপর লাভের একই হার নেওয়া হলে বিভাগ কয়ের স্থানান্তর মূল্য কত হবে। তো একই হার বলতে আমরা কি বুঝি, আমরা যে কিছুক্ষণ আগে একটা পার্সেন্টেজ অফ প্রফিট অন টোটাল কস্ট বের করছি 10.26%, এই হারটা প্রয়োগ করলে তারা বলতেছে যে বিভাগ কয়ের স্থানান্তর মূল্য কত হবে, আমরা সেটা বের করব পরবর্তী পেজে। রিকোয়ারমেন্ট সি কম্পিটিশন অফ ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিভিশন এ। নিয়ম মোতাবেক আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট লিখব 60 টাকা, ডিভিশন এর যেহেতু 60 টাকায় হবে। ফিক্সড কস্ট সেটা 1,20,000 টোটাল আছে, আমরা যদি প্রশ্নে দেখি এটা 1,20,000 এর টোটাল, সেটা হলো 5,000 ইউনিটের জন্য, তাহলে এক ইউনিটের হলে 1,20,000কে 5,000 দিয়ে ভাগ করব।
1,20,000-কে 5,000 দিয়ে ভাগ করলে 1 ইউনিটে 24 টাকা। ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট যোগ করলে টোটাল কস্ট 84। তার সাথে আমরা যখন অ্যাড করব প্রফিট কত তারা বলছে প্রিভিয়াস পেজে এই যে প্রফিটটা বের করছি 10.26%, এটাই যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা 84 টাকার 10.26% করো 8.62, 84 সাথে 8.62 আমরা যোগ করলে 92.62 টাকা হবে বি এর ট্রান্সফার প্রাইস। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।